পুল থেকে এসে ঘুমিয়েছিল, এতক্ষণে উঠলো। আজকে নাকি আমাকে নদীতে নিয়ে যাচ্ছিল পাথর কোড়াতে, দিয়ে আমাকে কি ফাঁসিয়েছো আজকে। আমাকে এখন নিজের মুখে বলবা কি ফাঁসিয়েছো? রান্না করবো তুমি? আমি রান্না করবো। কি রান্না করবো? তোমার ফেভারিট মটনের ঝোল আর ভাত। হ্যাঁ, কতজনের জন্য? অনলি 10। তোমাকে একটা অন্য কথা বলতে যাচ্ছিলাম, ভিডিওটা নেওয়ার দিতে হবে তো, তাই বলতে পারলাম না, বুঝলা? গুড নাইট। কি গুড নাইট? মাংস খাওয়া তখন দেখাবো না কেমন মাংস করেছো, মানে কেমন মাংস করেছি আমি। করেছ না? করেছি। করে তুমি করেছো? তুমি করবা? তাহলে তো আমি হাত তুলে নিচ্ছি গিয়ে। তুমি করবা? এটা আমাদের ডে 4 এর সন্ধ্যাবেলা। তোমরা সবাই শুনলে আমি নাকি এখন মাংসের ঝোল ভাত করব, সব স্টাফদের জন্য আর আমাদের জন্য। তো এইখানে এবার দেখাবো এরা কারা। এরা শিলিগুড়ি থেকে এসেছিল, একদম আমাদের পাশের রুমে ছিল। আর আমি তো গল্প করতে ভালোই বাসি। দুপুরবেলা যখন লাঞ্চ করছিলাম তখন এদের সাথে আমার পরিচয়। সেখান থেকে ভূতের গল্প, তারপরে মজা গল্প করতে করতে 3টে জুটি বেশ জমে গেছিলাম। ইভেন পরের দিন আমার এদের সাথে যাওয়ার কথা ছিল কাদম্বিনীতে, অন্য একটা রিসর্ট, কিন্তু যাওয়ার হলো না, কারণ আমাদের হোটেল মালিক আমাদের জন্য রুম 5 দিনে রেখেছিল, অন্য কাউকে দেয়নি। তাই এখানেই দিদিদেরকে টাটা করতে হলো। তবে হোয়াটসঅ্যাপ নাম্বার এক্সচেঞ্জ হয়ে গেছে, দেখা ঠিক হবে। দেখো তো গিয়ে অক্টোপাস আছে না, সাপ আছে, চিকেন বলছে এরা। কি বলো, অক্টোপাস সাপ আছে, সাপ। দাপাদাপি করে নেওয়ার পরে আজকে ফাইনালি হাতি দেখবই বলে হাতি দেখতে যাচ্ছি। তার আগে এখানে লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে হাতি দেখতে যাব। এখানে একটা ওই বাঁশবাড়ি না গাছবাড়ি বলে কোনো জায়গা আছে, যেখানে ওই ফরেস্টের পোষা হাতিগুলো থাকে। তো ওগুলোই দেখার প্ল্যান, মানে একদম জঙ্গলের হাতি না দেখতে পেয়ে শেষ অবধি এইটা যদি দেখতে পাই। এবার ওরা যদি জঙ্গলে নিয়ে গিয়ে থাকে এখন, তাহলে সেটাও দেখতে পাবো না। হোপ ফর দ্য বেস্ট। একটা দারুণ জিনিস করেছি, আমার এই ফোনে ডুয়াল ক্যামেরা হয়, ঠিক আছে? এটা আমি জেনারেলি এরকম সোজাভাবে ধরি, আমাকেও দেখায় রাস্তাকেও দেখায়। এই যে তুমি সামনে বসে আছো, আমি এটা দিয়ে না ডুয়াল ক্যামেরা করে দিয়েছি। তো এই অদ্ভুত ভাবে একটা, এই সাইডটা পুরো আমাকে দেখাচ্ছে আলাদা করে, এই সাইডটা তোমাকে দেখাচ্ছে আলাদা করে, ওরা দুটো ক্যামেরাতে, ঠিক আছে? ব্যাক ক্যামেরা তুমি দেখতে আমাকে দেখা যাচ্ছে, আর ফ্রন্ট ক্যামেরা আমাকে। এরকম তো জিনিস শিখলাম। মানে এবার ধরো এরকম কোনোদিন হলো যে কোনো তোমার আমার কথা রেকর্ড করছি, দুজনেরই এক্সপ্রেশন দেখা লাগবে বা কিছু দেওয়া লাগবে, তাহলে এরকম ক্যামেরাটা কাউন্ট করে দেবো। কারণ এখানে আমি নিজেকে দেখতে পাচ্ছি, তোমাকেও দেখা যাচ্ছে। দারুণ হলো, দেখেছ কত কি শিখে যাচ্ছি। এরকম ক্যামেরা করে এরকম হবে দিয়ে সেই ঝগড়ার ভিডিওগুলো আমি দিয়ে দেবো, তাই তো? ঝামেলা করে কি ঝামেলা করে ফেলা বাবা। আরো ভাইরাল হবে জিনিসটা। হ্যাঁ, একটু ঝামেলা করতে হবে। একটু স্টার্ট। ঝগড়া করো, ঝগড়া করো, ঝগড়া, একটু ঝগড়া করো। ঝগড়া। আরে ঝগড়া বলতে বলেছি নাকি? সেটা ওরকম হয়ে যাচ্ছে। সে একটা কবিতা বলতে বলো দেখি, কবিতা ওরকম একটা। এই কি খাবা এখন তুমি? ইন্দ্রি। আমি ভিডিওটা দেবো কিন্তু, হ্যাঁ? Yes!
তোমার বাবাও দেখবে, তোমার বাড়ির সবাই দেখবে, তোমার রিলেটিভরা সবাই আমার ব্লগ ফলো করে। হ্যাঁ, ইয়েস, বড় একসঙ্গে বসে ইন্দ্রি খেয়েছে। আমি খাই না, আমি খাতা ওসব, আমার নামে দোষ দিয়ে লাভ নাই। ইন্দ্রি বিন্দ্রি চিন্দ্রি। একটা গান করো তো, একটা গান, একটা গান করো, গান করবো, গান করো না, গান করছি। দেখছো? কাট 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 কাট। না, একটা গান, একটা এক লাইন গান করো। এই ছোট দাওয়াটা বন্ধ করো, এবার আওয়াজ আসবে। বাবু একটা গান করো, এই একটা গান করো না। দেখো। দাদা ভিউ কত হয়েছে? সো ডে 5 বিকেলবেলায় ফাইনালি আমরা হাতি দেখতে যাচ্ছিলাম। তো লাঞ্চটা করে নিলাম, আর নিলাম করে তো দেখলে কীরমভাবে আমার পেছনে লাগে। যাই হোক, লাঞ্চ সেরে আমরা যাচ্ছিলাম হাতি দেখতে। দেখো আদৌ হাতি দেখতে পাই কি না। আমরা চলে এসেছি এলিফ্যান্ট ক্যাম্পে, কিন্তু এখনো হাতিগুলো জঙ্গল থেকে ফেরেনি। আর যেহেতু জঙ্গল বন্ধ, সাফারিও বন্ধ, তো আমরা দেখা যাক। এখানে বললো 5:30 নাগাদ গাড়িগুলো ফিরে আসবে, এই হাতিগুলো ফিরে আসবে। কি দেখতে এসছি আমরা? আমার ছোট ভাই। আচ্ছা, এখানে হ্যান্ডক্রাফটের জিনিসপত্র আছে, ওটাই দেখতে চলে এলাম। জায়গাটা কি সুন্দর, এখানে যদি থাকতে দিত। জুট ইন্ডাস্ট্রি দেখে আসবা। হ্যাঁ, এখানে কি একটা আছে। বাহ, কি সুন্দর। আমার বানানোটা একটু ইয়ে করি। ভাই লাগিয়েছে। এখানে কি বিক্রিও করো তোমরা এগুলো? তারপরে জানতে পারলাম এগুলো বিক্রি হয়, এবং এগুলো যে কোনো জায়গায় বিক্রি হয় না, একমাত্র এখানে পাওয়া যায়। আর তাছাড়া গভর্নমেন্ট যে জায়গাগুলোতে সাপ্লাই করে সেখানে। তো আমি এখান থেকে মায়ের জন্য পাপোশ, এবারের জন্য পাপোশ, কার্পেট, বাবার মায়ের জন্য ব্যাগ, অনেক কিছু নিয়ে নিয়েছিলাম। একটা কার্পেট একটা ব্যাগ। কি সুন্দর, এগুলো সব হ্যান্ডমেড। দিদি ভাই, এই ব্যাগটা একটা দিয়ে দাও। এই যে এই ব্যাগগুলো। হ্যাঁ, দিয়ে দাও। মালদা হাতি দেখতে এলাম, 5 দিন ধরে আছি, হাতি দেখতে পাইনি। তোমাদের খালি এখান থেকে এসেই কিনতে হয় না অনলাইনেও? এখান থেকে এসে কিনতে হয়। আপনি আমার নাম্বার নিয়ে যান, আচ্ছা কখনো লাগে বলবেন। ঠিক আছে, তুমি নাম্বারটা বলো, এখানে আমি ভিডিওতে রেকর্ড হয়ে যাবে। 6295 হ্যাঁ 82 হ্যাঁ 38 হ্যাঁ 92। ঠিক আছে, ফোন করলে আপনারা ডেলিভারিও করে দেন। ফোন করলে ডেলিভারি করুন। যদি মনে করুন বেশি বেশি হ্যাঁ। পরিমাণে হয়, কোথায় বাড়ি কোথায়? আমার তো মালদাতে। মালদা। বেশি পরিমাণে হলে পরে প্রয়োজন পড়ে দিয়েও আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
বেশি পরিমাণে যে ক্যারিং খরচা হবে সেই খরচাটা আমার হ্যাঁ হ্যাঁ গিয়েও দিয়ে আসবে। সেটা ঠিক। আর না হলে মনে করুন বাসের মাধ্যমে দিতে পারো, বাসে হ্যাঁ হ্যাঁ নিয়ে না, আমি নিলামের জন্য যে ভিডিওটা যখন দেবো, আমার কোনো বন্ধু বান্ধব যদি চায় তো আপনাকে ফোন করে ওরা অর্ডার করতে পারবে। আসবে তো এই হাতিগুলোর তো এখানে আলাদা লোক আছে দেখাশোনা করার সবাই। বাহ। তো ফাইনালি ডে 5 বিকেলবেলায় হাতির দর্শন পেলাম। জঙ্গল থেকে হাতিগুলো ফিরেছে আর এখানে একটা ফ্যামিলি এসেছিল, মানে তারা এত চেল্লামিল্লি করছিল না, মানে আমি ইরিটেট হয়ে যাচ্ছিলাম হাতি কি। কিছুক্ষণ আগে যে কাকুটিকে দেখছিল ওর সাথে আমি অনেক কিছু গল্প করছিলাম, জানলাম এই হাতিগুলোর নাকি আবার সরকারি জবও হয় এবং এদের রিটায়ারমেন্টও আছে। রিটায়ারমেন্টের পর ওরা এখানেই থাকে এবং খাওয়া দাওয়া করে আর মানে রেস্ট করে। আর এখন এরা জঙ্গলে যায়, জঙ্গলে মনে হয় সম্ভবত ডিপার্টমেন্টের নানান রকম কাজে ইউজ হয়, আর তার সাথে সাথে এলিফ্যান্ট সাফারিতেও এরা ইউজ হয়। আর ওই যে দূরে যে হাতিটা দেখছো ওটা বিশাল সাইজের ছিল, কি বড় বড় দাঁত ছিল, কিন্তু ওটা এতটাই দূরে রাখা ছিল যে আমি ঠিক করে ক্যামেরাতেও আসছিল না। তবে ওরা যেটা বললো যে এই হাতিটা নাকি একটু চঞ্চল, তাই এইদিকে আনে না, এদিকে যেহেতু সবাই টুরিস্টরা আসে দেখতে, ও ওখানটাতেই থাকে। দেখো এই হাতিটার কাণ্ড, দিয়েছে খাবার খেতে, ও ওগুলো মাথায় চাপিয়ে বসে থাকছে আর এইটা কন্টিনিউয়াস করে যাচ্ছে আর আমি এত হেসেছি। এখান থেকে জানলাম এখানে টোটাল 8টা হাতি আছে। আমি 4টে হাতি অবধি দেখলাম, তারপরে এখানে প্রচণ্ড মশা কামড়াচ্ছিল আর একটু সন্দেহ হয়ে আসছিল বলে ওরা বলল যে এর বেশি অ্যালাউ করবে না। ওই দেখো আর একটা হাতি আসছে, 4th,
আর কি সুন্দর লোকটা পিঠে করে ওর সাথে আসছে, মানে দেখে কি ভাল লাগছিল। আমি যদি এরকম পারতাম। জায়গাটা এইদিকে আসবে, এটা ভিডিও করো। আর এই যে ফোর্থ হাতিটা দেখতে পাচ্ছ, এটা একটা ফিমেল হাতি ছিল। আর এখানে এরা হাতিগুলোকে ট্রেনও করে। দেখো কি সুন্দর ওর মালিককে নামিয়ে দিল পা দিয়ে, আবার ভাবা যায়। এর থেকে কাছে আপনি পাবেন না, এগুলো বন্যজন্তু না, বাধা নেই। জানি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, সবাই ভাবছে এতক্ষণ ধরে হাতি কেন দেখাচ্ছি। 5 দিনের অপেক্ষার পর হাতি দেখতে পেয়েছি, একদম মন খুশ করে ভিডিও করেছি, আর তোমাদেরকেও জোর করে দেখাচ্ছি। তবে এটা বুঝলাম এখানে রক্ষণাবেক্ষণটা খুব ভালো হয়। যে দুটো লোক আছে তারা খালি খেতেই দেয়নি, খাবারগুলোকে আবার মুড়ে মুড়ে ভাঁজ করে একটা দলার মতো পাকিয়ে ওদের মুখে দিয়ে দিচ্ছিল। এটা দেখে আমার খুব ভালো লাগলো। তারপর এখানে শুনলাম যে এখানে একটা চিতাও আছে, তার সাথে সাথে কিছু ডিয়ারও আছে। হরিণগুলো আমি দেখতে পাইনি যদিও। আর এর থেকে বেশিক্ষণ এখানে থাকতে পারছিলাম না, কারণ প্রচণ্ড গরম ছিল আর নীলাঙ্কুরের প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো তারপরে আমরা বাড়ির পথে হাঁটা দিলাম। তবে জানতে পারলাম এই হাতিগুলোর নামেই নাকি এই কটেজগুলো করা, এবং এখানে থাকতেও দেয়। তারপরে ওয়েবসাইটের নামটা জেনে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এগুলো সেপ্টেম্বরের পরে এসে থাকলে ঠিক আছে, কারণ সেপ্টেম্বরের 17 তারিখ অবধি এমনিতেই জঙ্গল বন্ধ। তো তারপরে যদি আমাদের যাওয়ার প্ল্যান হয়, আমরা ডেফিনেটলি এখানেই স্টে করব। দেখে কেমন লাগলো? ভালোই লাগলো, তোমার ইচ্ছা পূরণ হলো, এটা ভাবতে ভালো লাগলো। তুমি তো হাতির কাছেও গেলে না। কে জানো, আমি তো তোর কাছে গেছিলাম, তুমি তো ওই আশেপাশেও গেলে না, কেন? ভয় পেয়েছিলা? আমাকে দেখে পাগল মনে হয়, যদি ঘাড়ে উঠে যায়। তোমার ঘাড়ে কেন উঠবে হাতিগুলো? আমি যদি ঘাড়ে উঠে যাই।
তারপর ব্যাস এই আধ ঘন্টা আগে রোদ পুরো মানে ঝকঝক করছিল, আবার শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি। আর জঙ্গল বৃষ্টিতে যে কী সুন্দর আর কী ভয়ানক সেটা এক্সপিরিয়েন্স করে এলাম। তারপর মহাকাল মন্দিরের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আবার রওনা দিলাম হোটেলের রাস্তায়। আমাদের হোটেলে ঢোকার একদম আগেই এটা হচ্ছে আই লাভ মূর্তি লেখা একদম মূর্তি নদীর ধারটা। তো এখানে একটা ব্রিজ ছিল যেটা কদিন আগে শুনলাম ভেঙে গেছে, এখন আবার রিপেয়ারিংয়ের কাজ চলছে। এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি নিচে, এই যে অসংখ্য জোনাকি, আমি জানি না ক্যামেরায় কত ভালো উঠেছে, মানে এটা জাস্ট একটা হেভেনলি ফিলিং ছিল। এত জোনাকি একসাথে আমি কখনো দেখিনি। এখানে এসেছিলাম মূর্তি নদীর ধারে, এসে আমরা সাঁঝবেলা ডাব খেলাম আর অঝরে বৃষ্টি চলে এলো। জায়গাটা দারুণ, কিন্তু জায়গাটার কোনো মজাই নিতে পারলাম না। আমরা মোমো খাবো। আর তারপরে এই বৃষ্টিতে আমরা ফেসে গেলাম এখানে, আর এইভাবে আমাদের ডে 5 শেষ হয়ে গেল। হোটেলে গিয়ে ডিনারটা আর দেখানোর মতো আমার ক্ষমতা ছিল না, এত ভিজে গেছিলাম। তো সবাইকে রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর ফলো করে দিও। আর সবাই খুব 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 ভালো থেকো।